রোজা রাখিয়া ইঞ্জেকশন দেওয়া যাইব নি না যাইতো না? অনখে কইছেন যাইতো না। আমি কই শুনকা, ইঞ্জেকশন যে মারা হয় রোগেদি মারা হয় আর নাইলে গুস্তে দি মারা হয়। রোজা রাখিয়া আপনার পেটও কিচ্ছু যাওয়া অথবা মগজ কিচ্ছু গেলে রোজা ভাঙ্গে। আগে মূল বিষয় জানতেই, যদি পেটও কিচ্ছু ঢুকে অথবা মগজ কিচ্ছু ঢুকে তো তখন কি হয়? রোজা ভাঙ্গে। কথা বুঝছেন তো? এখন আপনারা হোক শরীরের গুস্ত দি মারলে গেল না, পেটও গেল না, মগজ রোগে দি মারলে গেল না, পেটও গেল না, মগজ। কথা বুঝছেন না? ওটারে একটু সহজ করে বুঝাইবার লাগে। হই আপনারা রোজা মাসে গোসল করেননি? সবে করেননি? করেন। গোসল করলে রোজা যায়নি? হ্যাঁ যায় না। খেনে যায় না? এক গোসলে 7.5 লিটার পানি শরীরে হাওয়ায় রোজা যায় না। আর ইঞ্জেকশন মারিয়াও তুরা কত গোটা হারাইলে রোজা যাইব কি? কিলা উঠবাইলা? কথাটা হইল, এখন কত হইল, রসুল্লাহর যুগে ইঞ্জেকশন আসিল নি? না, আসিল। রসুল্লাহর যুগে ইঞ্জেকশন আসিল না, বারোইছে ইঞ্জেকশন। এখন হাদিস শরীফের মধ্যে ইঞ্জেকশন মারা যায় না না যায়? রসুল্লাহ মারছেন নি? সাহাবাই কেরামে মারছেন নি? তুকাইলে দেখো মারছেন না, এটার দরকার আসেন না। এটা বাদে বারোইছে, এটা যাইজও কইতে পারেন না, না যাইজও কইতে পারেন না। তো আপনার ইসলাম পরিপূর্ণ জীবন ব্যবস্থা হইল না। অথচ ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য দিন হইল ইসলাম। এখন ইসলামে ইঞ্জেকশন মারা অথবা ইনসুলিন মারা, শরীর তনে রক্ত খুলিয়া দেওয়া, শরীরে রক্ত ঢুকানি, এটা রসুল্লাহর যুগ আসিল না। আর আপনার ইসলামে কইতে পারল না। তাইলে এই ইসলামটা যতদিন পর্যন্ত ইঞ্জেকশন আসিল না, ইনসুলিন আসিল না, অতদিন পর্যন্ত ইসলাম আসিল। আর এখন এই ইসলামরে আপনি অ্যাপ্লাই করতে পারত নাই। তাইলে বোঝা গেল ইসলাম কিয়ামত পর্যন্ত মানুষের মানবতার কল্যাণে ইসলাম নাই। নাউজুবিল্লাহ। কথা বুঝিতে পারছেন? তার মানে হইল খালি কোরআন এবং সুন্নাতনের সমাধান পাইতা নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে হযরতে মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুরে ইয়ামনের গভর্নর বানাইয়া পাঠাইবার সময় তানে জিজ্ঞাসা যে তুমি যে যাইতে লাগি, যদি কোনো সমস্যাত পড়ো সমাধান কিলা করবে? তাই বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহর কোরআনের মাধ্যমে সমাধান করব। হুজুর এখন যদি কোরআনে কারিমও পাও না, তে কিতা করবে? বলে আমি আল্লাহর নবীর সুন্নাহ অনুযায়ী সমাধান করব। হুজুর এখন তুমি প্রপারলি যদি সুন্নাত পাও না, তে কিতা করবা? তাই এখন আজ তাহিদু বিরাই, আমি কোরআন এবং সুন্নার উপরে গবেষণা করিয়া একটা রায় দিন। আল্লাহ নবীয়ে হইলা আল্লাহ শুক্রিয়া দেখল যে আমি এমন একজন মানুষের ইয়ামনের গভর্নর বানাইয়া ফাটাইবার লাগে নির্বাচিত করতাম পারছি, যেন আল্লাহ এবং আল্লাহ রসুলের সন্তুষ্ট মুআফিক তাই বিচার কার্য সমাধান করতে পারবা। এই কথাটা আমার সামনে উপস্থাপন করতে পারছেন। সুবহানাল্লাহ। এর লাগি হুবহু সুন্নাত থাকতো না পারে, হুবহু কোরআন শরীফও থাকতো না পারে, মূল জিনিস থাকবো, মূল বিষয়টা থাকবো, ওটার উপরে আন্দাজ করিয়া, অনুমান করিয়া, কেয়াস করিয়া যারা মুস্তাহিদ পর্যায়ের আলিম হল আছেন, তারা যখন কিচ্ছু বার করে তুইয়া যাইবা, এটারে আপনি আমি মানিয়া নিতাম। এটার উপরে ইজমা হয়ে গেলে আমরা মানিয়া নিতাম। কেয়াসটা যদি শুদ্ধ তাইলে আমরা এটা মানিয়া নিতাম। এটা বেদাত নাই। তবে একটা কথা মনে রাখা লাগবো, বেদাত অত্যন্ত নিকৃষ্ট জিনিস। বেদাত নিকৃষ্ট জিনিস। কোন বেদাত? সব বেদাত না। একলোকে যখন কুল্লু বিদাতিন দলালা, আমি একটা হাদিস দিয়ে আপনার উপমা দিই
একটু বিষয় জটিল মজা লাগতো না, তবুও আমার দেওয়া হিসাবে আমি কিছু সময় আলোচনা করব। আমরা রসুল্লাহ ফরমাইছেন লা সালাতা ইল্লা বি ফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা না হইলে নামাজ হইতো না।